যারা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিবা, এই গ্রুপ থেকে তোমাদের কোন কোন সাবজেক্টে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে, পড়তে হবে সেটা ক্লিয়ার করব। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, একদম ডিরেক্ট কথা। মূলত অনার্স ভর্তি পরীক্ষাটা হয় তোমাদের গ্রুপ সাবজেক্ট উপরে এবং তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর। তবে মানবন্টন অনেকেই বোঝো না, আমি একদম খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিব। আর ভর্তি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে শেয়ার করবো তোমাদেরকে। দেখো, ভর্তি পরীক্ষাটা যেটা হয় সেটা এখন আর নর্মাল কোনো পরীক্ষা না। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক অনেক টাফ কোয়েশ্চেন করছে। সো তুমি যদি ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাইতে চাও, তোমাকে অবশ্যই 70-80 নাম্বার পর্যন্ত রাখতে হবে, তবে তুমি ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাবা। তুমি পাশ করলে হয়তো বা মিনিমাম বেসরকারি একটা কলেজ পেয়ে যাবা। পাশ করার জন্য তোমাকে 35 নাম্বারে এমসিকিউ কনফার্ম করতে হবে, আর না তো তুমি পাশ করতে পারছো না, কলেজে চান্স পাবে না। নেক্সট ইয়ার ট্রাই করতে হবে। তাই একটু সিরিয়াস হয়েও। আর ভর্তি পরীক্ষা যারা ভালো ফলাফল করতে চাও, ইতিমধ্যে আমাদের একটা কোর্সে জয়েন করেছে অনেক শিক্ষার্থী। তোমরা চাইলে কোর্সে বিস্তারিত থেকে যুক্ত হতে পারো। অলরেডি গত বছর আমাদের কোর্সে 12,000 শিক্ষার্থী জয়েন করেছিল। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা। সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি ভাই তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করো। শিট, অনলাইন তোমাদের যে এক্সাম, ভিডিও ক্লাসগুলো পাবা বোঝার জন্য, প্রত্যেকটা তোমাদের শিটগুলো বোঝার জন্য মডেল টেস্ট পাবা। তারপর হচ্ছে তোমাদের বিগত সালে প্রশ্ন ব্যাংক পাবা। মানে তোমার কোনো বইটা কোনো কিছু কিনতে হবে না। 2-3টা বইয়ের সমন্বয়ে আমাদের শিটগুলো রেডি করা। মানে বাজারে যা বই আছে ওর থেকে অনেক বেশি পাবা আমাদের এখানে। জাস্ট কষ্ট করে তুমি যে পড়বা, কেমন? আর ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে 250 টাকা পাঠাও, ওরা সাথে সাথে তোমাকে কোর্সে জয়েন করে নিবে, গ্রুপে যুক্ত হয়ে যাবা। শিটগুলো ডাউনলোড করে এখনই পড়তে পারবা। ট্রাই করো, এখনই একদম পুরোপুরি না পড়ো, মিনিমাম 100 এমসিকিউ দৈনিক পড়ার ট্রাই করো, ঠিক আছে? তাহলে ভালো ফলাফল চলে আসবে। আমরা এখানে প্রথমে আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে ব্যবসা বিভাগের পড়া বা বিএমটি যারা আছে, বিজনেস ম্যানেজমেন্ট, ওই একই কথা হবে। তোমাদের পরীক্ষা হবে বাংলায়, বাংলা প্রথম পত্র, ফার্স্ট, সেকেন্ড, এই টোটাল মিলিয়ে তোমার 20 মার্কের কোশ্চেন আসবে। বাংলায় তোমরা কী কী পড়বে এটা আমাদের ওই সাজেশন শিটে দেওয়া আছে। তারপর আমরা ভিডিও করেও তোমাদেরকে জানিয়ে দিব যে কী কী পড়বা, শর্টকাটগুলো কী কী, কোনগুলো থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট আসতেই পারে। কারণ বাংলা প্রথম পত্রে গদ্য কবিতা মিলে প্রায় 20-25টা অধ্যায়, অতগুলো অধ্যায় পড়া সম্ভব না। আবার দেখা যায় সেকেন্ড পেপারে তো অনেকগুলো টপিক। তো মূলত ম্যাক্সিমাম এমসিকিউ ফার্স্ট পেপার থেকে আসবে, সেকেন্ড পেপার থেকে একটু কম আসবে। ইংরেজির ক্ষেত্রে যদি কথা বলি, ইংরেজিতে 20টা কোশ্চেন তোমরা ইংরেজিতে পাবা, ওকে? এবং ম্যাক্সিমাম কোশ্চেন সেকেন্ড পেপার থেকে আসবে। এটা কিন্তু সবার সাধারণ জ্ঞানে 20টা আসবে বাংলাদেশ বিষয়বলী থেকে। সাধারণ জ্ঞান কিন্তু কোনো প্রকার আন্তর্জাতিক বিষয়বলী থেকে সাধারণ জ্ঞান আসে না, ক্লিয়ার? এরপর আসবে হিসাব বিজ্ঞান, উৎপাদন, ফিনান্স এবং সংগঠন, মানে ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, ফিনান্স ও ব্যাংকিং। এই 4টা সাবজেক্ট মিলিয়ে টোটাল 40 মার্কের কোশ্চেন আসবে আমাদের কোর্সে। 40 মার্কের জন্য পুরো হিসাব বিজ্ঞান ফার্স্ট সেকেন্ড, উৎপাদন ফার্স্ট সেকেন্ড, সবগুলো ফার্স্ট, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কোশ্চেন আসবে এবং সবগুলো শিট পাবা। সো এইখানে এই 40 মার্কের কোশ্চেনে কোনো মানবন্ধন নাই। ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে হিসাব বিজ্ঞান থেকে এবং সংগঠন থেকে, মানে এখানে থেকে দেখা যায় 12টা করে আসতে পারে। আর এই যে বাকি 8টা এখান থেকে আসতে পারে। মানে মিক্সড করে টোটাল 40টা কোশ্চেন করবে তারা। মানে ওরকম হিসাব নেই যে 10টা করে করবে, এরকম কোনো নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় রাইট না প্রকাশ করে নাই। ওকে, আমি তোমাকে এটা দেখাই দিব, দাঁড়াও, প্রমাণ সহ। 2 নম্বরে রয়েছে তোমাদের এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে বাংলায় ওই সেম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 20 মার্ক, ইংরেজিতে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক আসবে বাংলাদেশ বিষয়বলী থেকে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত থেকে ওভারঅল 40 মার্কের কোশ্চেন আসবে। ম্যাক্সিমাম পদার্থ বিজ্ঞান এবং রসায়ন থেকে কোশ্চেন আসবে। জীববিজ্ঞান, উচ্চতর গণিত থেকে একটু কম আসবে, মানে ওই যে 8টা বা 7টা আসবে, মানে 15টা আসবে হয়তো এখান থেকে, আর বাকি 25টা আসবে এখান থেকে। বুঝতে পারছো কথা ভাইয়া? সো এভাবে পড়বে, এবং আমাদের কোর্সে জয়েন করলে তুমি পুরোই 100 মার্কের জন্য শিটগুলো পাবা, যাতে তোমার কোথাও আর যাইতে না হয়। এর পরবর্তীতে মানবিক সবচেয়ে বেশি ঝামেলা করে, সেটা হচ্ছে বাংলায় তোমাদের মানবিকে 20 মার্কের পরীক্ষা হবে, ইংরেজিতে তোমাদেরকে 20 মার্কের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানে 20 মার্কের পরীক্ষা হবে। আর বাকি এই যে 40টা মার্ক, এইটা হবে তোমার মানবিকের টোটাল 9টা বিষয় নিয়ে। বিষয়ের নামগুলো এখানে লিখলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে। আমি একটু তাও বলে দিই, ভূগোল, ইতিহাস,
ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইসলামী ইতিহাস, মনোবিজ্ঞান, এই 9টা তো মিনিমাম থাকছেই। আরও 2টা থাকতে পারে। আমাদের কোর্সে জয়েন করলে তোমরা সবগুলো বিষয়ের সাজেশন শিট পাবা, প্রথম দ্বিতীয় একদম ফোল্ডার বাই ফোল্ডার করা আছে, জাস্ট ডাউনলোড করবা, প্রিন্ট আউট করবা, পড়বা। ওইগুলো থেকে এমসিকিউ আসবে, 40 মার্কের এমসিকিউ মিক্সড করে আসবে। ইতিহাস থেকে হয়তো 5টা দিল, ভূগোল থেকে হয়তো 3টা দিল, যুক্তিবিদ্যা থেকে হয়তো 4টা দিল। এইভাবে মিক্সড করে তারা এমসিকিউগুলো তোমাদেরকে প্রোভাইড করবে। ক্লিয়ার ভাইয়েরা? আর একদম আমি তোমাদেরকে বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মটা দেখতে পাচ্ছ, ভর্তি পরীক্ষায় নাম্বার বন্টন 25টা বেশি, মানে গত বছর এইটা তোমাদের তো এখনো দেয় নাই। তারপরে দেখো এই যে বাংলা, এখানে বাংলায় এই যে বাংলায় 20, ইংরেজিতে সবার 20, সাধারণ জ্ঞানে সবার 20, এবং সবার কোশ্চেন সেম হবে। আর এই দেখতে পাচ্ছ প্রত্যেক শাখার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক 40 মার্কের কোশ্চেন, এখানে 40 40 40। তো অনেকে প্রশ্ন করতে পারবে মানবিকের 40 মার্ক কারো কোশ্চেন, আমি শুধুমাত্র আমার যে 4টা সাবজেক্ট ছিল সেগুলো পড়বো, সেখান থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। ভাই ওভাবে হচ্ছে না। গত বছর মানবিকের কোশ্চেনটা দেখো, তারা কোন বই থেকে কয়টা অধ্যায় প্রশ্ন করছে ওটা তারা বলে না, তারা একদম হ্যাসকা 40টা কোশ্চেন করে দিছে। কোনোটা মনোবিজ্ঞান থেকে 2টা ছিল, আবার মনোবিজ্ঞান তো তোমার নাই, বাট মনোবিজ্ঞান থেকে 2-3টা কোশ্চেন পাইছো। আবার দেখা যায় যে তোমার নাই হচ্ছে সমাজকর্ম, কিন্তু সমাজকর্ম থেকে 2-3টা কোশ্চেন দিয়ে দিছে। বুঝতে পারছো? তাই তোমাকে মানবিকের শিক্ষার্থীরা ওই সাবজেক্টগুলো তোমার না থাকলেও এখন পড়তে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ওভারঅল। আর এই টোটাল 100 মার্কের পরীক্ষা 35 হচ্ছে পাস মার্ক, এসএসসি থেকে 40, এসএসসি থেকে 60। এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো না হয়, কেমন? আপাতত সুন্দর করে পড়াশোনা করো ভাইয়া, আমাদের কোর্সে জয়েন করলে শিটগুলো পাবা, সেগুলো ডাউনলোড করে সুন্দর করে পড়ো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।